হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আজকে তোমাদের নিয়ে এসেছি হচ্ছে কলমি শাক ভাজা। আমি যেরকমভাবে করে থাকি, ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। প্রথমে বাজার থেকে কলমি শাকটা এনে গোটা অবস্থায় ভালো করে বেছে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তার সঙ্গে আমাদের কলমি শাক ভাজার জন্য লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুনের কিমা মতন, দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো খুব মিহি করে কাটতে লাগবে না বন্ধুরা, একটু মোটা করেই কাটতে লাগবে। আর দেখতে পাচ্ছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপর ওর মধ্যে দিয়ে রসুনের কিমাটা রসুনটা যে কুচি করে রেখেছি এই রসুনটাকে দিয়ে দেবো ফোড়ন হিসেবে। তারপর রসুনটা একটু হালকা ভেজে নিয়ে তেলেতে নাড়াচাড়া করে নিয়ে তারপর ওর মধ্যে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম তারপরে এই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ রসুনটা একটু তেলের মধ্যে একটু হালকা ভেজে মতো নিয়েছি। এবার ওর মধ্যে যেই পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা এর মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজলে হবে না বন্ধু, তাহলে ভালো লাগবে না খেতে। হালকা একটু নরম হওয়া পর্যন্ত, হালকা একটু নরম হয়ে আসলেই পেঁয়াজটা তারপর ওর মধ্যে যে শাকটা কুচি করে রেখেছি সেটা দিয়ে দিতে। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে, হালকা গোল্ডেন ব্রাউন কালার এসেই গেছে। এবার ওর মধ্যে শাকটা যেটা কুচি করে রেখেছিলাম সেই কুচনো শাকটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছি বন্ধুরা শাকটা পুরোটা দিয়ে দিয়েছি। আর শাকটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা শাকটা যত মিহি করে কুচোবে তত তাড়াতাড়ি শাকটা রান্নাও হয়ে যাবে এবং খুব ভালোভাবে মিশে যাবে। ওই জন্য বন্ধুরা খুব মিহি করে শাকটা কাটলেই ভালো। আমি দেখতেই পাচ্ছি যতটা পারি করেছি, তোমরা যদি আরও বেশি ভালো করে করতে পারো, মিহি করে কুচোতে পারো তাহলে তো খুব ভালোই হয়। দেখতেই পাচ্ছি শাকটা অনেক নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে শাকটা নরম হয়ে যায় এবং কলমি শাক খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছ কতটা কমেও গেছে, তার মানে আমাদের কলমি শাকটা ভালো মতো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু নুন আর হলুদ আমরা দিয়ে দেবো। এর মধ্যে আর এমনি কোনো মশলা পড়বে না বন্ধুরা, শুধু একটু নুন আর হলুদ। আর তোমরা যদি একটুখানি পছন্দ করো এর মধ্যে অল্প করে চিনি দিতেই পারো, তাহলেও ভালো লাগে খেতে। 2-4 দানা চিনি একটু ছড়িয়ে দিতেই পারো তোমরা, তাহলে ভালোই লাগবে। আমি যেহেতু চিনি দিই না ওর জন্য দিইনি আমি, তোমরা চাইলে দিতে পারো। এবার ভালো করে হলুদ আর নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু চাপা দিয়ে দেবো, যেহেতু নুনটা দিয়েছি শাকটা যাতে একটু মজে যায় তার জন্যে। এবার চাপা দিয়ে দিয়েছি আর ঢাকনা খুলে দেখো শাকটা দেখেছো কি সুন্দর নরম হয়ে পুরো মিশে গেছে, দেখতেই পাচ্ছ। তা আমাদের শাক ভাজাটা হয়েই গেছে। এবার এটি একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখো দেখতেই পাচ্ছ শাকটা পাত্রের মধ্যে তুলে নিয়েছে, আমাদের কলমি শাক ভাজা রেডি। তাহলে বন্ধুরা এটা গরম ভাতে খেতে তো খুবই ভালো লাগে, তোমরা অবশ্যই জানো তোমাদের কেমন লাগে। আজকের ব্লগটা এত পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।